যখনই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না তখন একদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের আরশে আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন। হুকুম পাওয়ামাত্র অসংখ্য ফেরেশতা সেই নির্দিষ্ট স্থানে হাজির হল। তখন আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে একযোগে বলল, হে পরওয়ারদিগার, আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো সর্বক্ষর আপনার তাসবিহ ও এবাদাতে ব্যস্ত রয়েছি। তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি? তাদের কথা শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা জানো না। মানুষ কেমন হবে, কে আমার আনুগত্য করবে আর কেউ অবাধ্য হবে, সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত। তবে জেনে রাখো, আমি তোমাদের মতামত চাইনি, শুধু জানিয়ে রাখলাম মাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য শুনেই ফেরেশতারা নিজেদের ভুল উপলব্ধি করল এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল। এরপর আল্লাহ তাআলা তার 4 জন মহান ফেরেশতাকে ডাকলেন, হযরত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন। আল্লাহ প্রথমে হযরত জিব্রাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিব্রাইল, তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে আসো, যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করব। হযরত জিব্রাইল আলাইহিসসালাম পৃথিবীতে এসে জমি থেকে মাটি নিতে উদ্যত হলে মাটি আর্তনাদ করে বলল, হে জিব্রাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তিনি বললেন, আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে এমন একটি মাখলুক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হবে। কিন্তু মাটি তখন কাঁদতে কাঁদতে বলল, ভাই জিব্রাইল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও। কারণ আমাকে দিয়ে আল্লাহ তাআলা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হবে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি ভোগ করবেন। অথচ আল্লাহ তাআলার আযাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই। অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে। মাটির এই আর্তনাদ শুনে জিব্রাইল আলাইহিসসালাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাআলার নিকটে গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন। এরপর আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন, হে মিকাইল, তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সে মাটি তুলে নিয়ে আসো। হযরত মিকাইল আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসেন। এভাবে হযরত ইসরাফিল আলাইহিসসালামও তিনিও ফেরত গেলেন। এভাবে করে 3 জন ফেরেশতা খালি হাতে ফেরত গেলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে পৃথিবীতে প্রেরণ করলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর মাটি যখন হযরত আজরাইল আলাইহিসসালামকে কাকুতি মিনতি করে বলা শুরু করল, তার কথার জবাবে হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে মাটি, আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না, কেননা আল্লাহ তো আমাকে হুকুম করেছেন, আর আমি আল্লাহ তাআলার আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তাআলার দরবারে ফিরে গেলেন। আল্লাহ তাকে সন্তুষ্ট মনে বললেন, হে আজরাইল, তুমি যে আমার হুকুম পালন করেছ, তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি, মানবজাতির রূহ কবজ করার দায়িত্ব। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি যদি মানুষের জান কবজ করি তাহলে তার পরিবারের লোক আমাকে দোষারোপ করবে। আল্লাহ উত্তরে বললেন, তুমি চিন্তা করো না, আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করব। কেউ অসুস্থতায় মরবে, কেউ দুর্ঘটনায়, কেউ বার্ধক্যের ফলে মারা যাবে। মানুষ তোমাকে দোষ দেবে না। তখন হযরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কথায় আশ্বস্ত হলেন। এরপর ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটি রেখে দিলেন। সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকাল। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর
আল্লাহ তাআলার কুদরতি কারিশমায় হজরত আদম আলাইহিসসালামের দেহের আকৃতি গঠিত হল। তখন আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের দেহটিকে বেহেশতের নিকটে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের আদেশ দিলেন। হুকুম পাওয়া মাত্র ফেরেশতারা ওই দেহটিকে বেহেশতের দিকে নিয়ে চললেন, অথবা বেহেশতে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেশতে রেখে দিলেন। এদিকে দলে দলে ফেরেশতা এসে মূর্তিরূপে হজরত আদম আলাইহিসসালামের নিথর দেহকে মাঝে মাঝে সে দেখে যেত এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করত এবং খুশি প্রকাশ করত এবং বলাবলি করত, এটাই সেই দেহ, এই হবে আল্লাহর পক্ষ থেকে খালিফা। পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন। ফেরে এই সব কথা শুনে ফেরিস্তাদের সর্দার আজাজিল, যিনি তখনও শয়তান হয়নি, সবসময় বিদ্রূপের হাসি হাসত এবং এই মৃতদেহটি নিয়ে সবসময় ঠাট্টা বিদ্রূপ করত। সে যেহেতু ফেরেশতাদের সর্দার ছিলেন, এই জন্য ফেরেশতারা তাকে কিছু বলার সাহস পেত না। এরপর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে থেকে হজরত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিসসালামকে আদেশ করলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আরশে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাইহিসসালামের রুহুটা এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্র হজরত আদম আলাইহিসসালামের রুহ মোবারককে মূল্যবান হীরা জহরতের পাত্রে করে আদম আলাইহিসসালামের নিকট উপস্থিত হলেন। সেই সময় আসমানের সকল ফেরেশতাগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেশতা অংশগ্রহণ করল। কিন্তু আজাজিল ফেরেশতা ওরফে ইবলিশ আল্লাহর এই কাজে সন্তুষ্ট নয়। এরপর আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের রুহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন। এরপর উক্ত রুহকে হজরত আদম আলাইহিসসালামের দেহে পতিত করে দেওয়া হল। যখন হজরত আদম আলাইহিসসালামের দেহে রুহ পতিত হল, তখন সাথে সাথে হজরত আদম আলাইহিসসালাম তার দেহের সকল অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন। বসার সাথে সাথে হজরত আদম আলাইহিসসালাম একটি হাসি দিলেন এবং নিচ থেকে পাঠ করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন। অতঃপর হজরত আদম আলাইহিসসালাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। হজরত আদম আলাইহিসসালামের নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণিমুক্তার সড়ক দ্বারা আবৃত অতি সুন্দর একখানা সিংহাসন আনয়ন করা হল। আল্লাহ তাআলার আদেশে হজরত আদম আলাইহিসসালাম সেই সিংহাসনে উপবেশন করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতারা, তোমরা হজরত আদম আলাইহিসসালামকে সম্মান প্রদর্শনের জন্য সিজদা করো। আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশতা হজরত আদমকে সিজদা করলেন। সিজদা থেকে মাথা তুলে সকল ফেরেশতা লক্ষ্য করে দেখল, শুধুমাত্র আজাজিল ব্যতীত সকল ফেরেশতারাই আদমকে সিজদা করেছে, আর আজাজিল উক্ত মজলিসের একপাশে দাঁড়িয়ে রয়েছে। অতঃপর সকল ফেরেশতারা পুনরায় আবার সিজদাতে পতিত হল। তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে, তারা দ্বিতীয়বার সিজদা দিয়েছিল আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য, আর প্রথমবার সিজদা দিয়েছিল আল্লাহর হুকুম পালনের জন্য। অতঃপর আল্লাহ তাআলা আজাজিলকে লক্ষ্য করে বললেন, হে নাফরমান, তুই এখান থেকে বের হয়ে যা। তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি। আল্লাহ তাআলার এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরেশতা ইবলিশ শয়তানে পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন, তখন শয়তান বলে উঠল, হে মেহেরবান খোদা, আমি 6 লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দেগী করেছি এবং ফেরেশতাগণকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। অতএব আমার সমস্ত ইবাদত এবং সমস্ত খেদমতের ওসিলায় আমি আপনার নিকট কয়েকটা জিনিস চাচ্ছি, মেহেরবানি করে আপনি তা প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি আমার নিকট কি চাও বলো? তখন শয়তান বলল, হে মেহেরবান খোদা, আপনি অন্তত আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন। আল্লাহ বলেন, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। তখন ইবলিশ আবার আল্লাহ তাকে লক্ষ্য করে বলল, হে মালিক, আজ যে বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন।
আল্লাহ তাআলা বললেন, তোমাকে তাও প্রদান করা হলো। তবে তুমি শুনে রাখো হে শয়তান, তুমি আমার বান্দাদেরকে যতই ধোঁকা দিয়ে গুনার কাজ করাও না কেন, যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে, তবে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দেব। এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা, সেই সমস্ত বান্দাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো। অতঃপর হজরত আদম আলাইসাল্লামের সিংহাসনখানি আল্লাহ তাআলার আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হলো। সেখানে হজরত আদম আলাইসাল্লামকে পরিপূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল নিয়ামত উপভোগ করার অধিকার দেওয়া হলো। কিন্তু হজরত আদম আলাইসাল্লামের মন কোনো দিকে আকৃষ্ট হল না। শুধুমাত্র ইবাদত বন্দেগী এবং নীরবে বসে বসে তিনি দিন পার করতেন। কিন্তু প্রাণীজগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না। তিনি বেহেশতের অসীম নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গীর সাথে অভাব বোধ করতে লাগলেন। তাই তিনি আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন। এদিকে আল্লাহ তাআলা এই বিষয়টি অবগত হয়ে হজরত জিব্রাইল আল হাসানকে হজরত আদম আলাইসাল্লামের নিকট প্রেরণ করলেন। হজরত জিব্রাইল হজরত আদম আলাইসাল্লামের নিকট গিয়ে তাকে লক্ষ্য করে বললেন, ভাই আদম, বেহেশতে আপনার কেমন লাগছে? উত্তরে হজরত আদম আলাইসাল্লাম বললেন, ভাই জিব্রাইল, সবই ভালো লাগে। চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ, এই সব কিছুই প্রশংসার যোগ্য। তবু প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি, যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারছি না। আপনি আল্লাহর নিকট জেনে নেবেন এমনটা কিসের জন্য আমি অনুভব করছি। হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছেন। আপনি চিন্তা করবেন না, অতি অল্প সময়ের মধ্যেই আমি আপনার সেই অভাব এবং আপনার মন কিভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দেব। এই কথাগুলো বলে জিব্রাইল আমিন সেদিনের মতো তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। অতঃপর পরের দিন ফজরের পূর্বে হজরত জিব্রাইল সালাম আল্লাহর ইচ্ছাক্রমে আদম আলাইসাল্লাম ঘুমন্ত অবস্থায় তার নিকট আসলেন। এরপর কুদরতি কায়দায় হজরত আদম আলাইসাল্লামের একখানি বাম পাজরের হাড় বের করে নিলেন। অতঃপর উক্ত হাড়ের উপর রক্ত, মাংস ও চামড়ার আবরণ দিয়ে সজোরে ফুঁ দিলেন। হজরত জিব্রাইল আল হাসামের ফুঁকের সাথে সাথে উক্ত হাড্ডি একজন নারীর আকৃতি ধারণ করল। এরপর হজরত জিব্রাইল আল হাসাম হজরত আদম আলাইসাল্লাম ঘুম থেকে জাগ্রত করলেন। হজরত আদম আলাইসাল্লাম জাগ্রত হয়ে তার সম্মুখে অপরূপ সুন্দরী চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। এরপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম তাদের লক্ষ্য করে বললেন, হে আদম, ইনি আপনার জীবনসঙ্গিনী বিবি হাওয়া আলাইহি ওয়াসাল্লাম। হজরত আদম আলাইসাল্লাম এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল, নিমেষের মধ্যে তারা দ্রবীভূত হয়ে গেল। হৃদয়ের মাঝে তার আনন্দ ছড়িয়ে পড়তে লাগল। তিনি এত আনন্দিত হয়েছিলেন যা বর্ণনা করে কোনো দিন বোঝানো সম্ভব নয়। তাফসির কিতাবের মধ্যে এসেছে, পৃথিবীতে আল্লাহ তাআলা যে কয়েকজন নারীকে সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছেন, এদের মধ্যে হজরত হাওয়া আলাইহিসাল্লাম ছিলেন অন্যতম। হজরত আদম আলাইসাল্লাম দীর্ঘ সময় বিবি হাওয়ার দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন। তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম বাধা দিয়ে বললেন, তাকে বিবাহবন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয়। অতএব সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে বিবাহের জন্য আবেদন করুন। হজরত আদম আলাইসাল্লাম জিব্রাইল আলাইসাল্লামের দেখানো পদ্ধতিতে হজরত হাওয়া আলাইহিসাল্লামকে বিবাহ করার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামের আবেদনের প্রেক্ষিতে তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা আদমকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি আপনাকে হাওয়া আলাইসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, কিন্তু এখন আপনি আপনার বিবাহের মোহরা আদায় করুন। হজরত আদম আলাইসাল্লাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এই বিবাহের মোহরা এটা আবার কি জিনিস? তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, আপনার বিবাহের মোহর হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আপনি কয়েকবার দুরূদ পাঠ করুন। অতঃপর হজরত আদম আলাইসাল্লাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কয়েকবার দূরে শরীফ পাঠ করলেন। আর এর মাধ্যমে আদম ও হাওয়া আলাইহিসাল্লামের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহের কাজ সম্পূর্ণ হবার পর আল্লাহ তাআলা হজরত আদম ও হাওয়া আলাইহিসাল্লামকে পরম আনন্দের সাথে বেহেশতি বসবাসের সুযোগ করে দিলেন। এর পাশাপাশি আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আদম, তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো। জান্নাতের সকল নাজি নিয়ামত তোমরা গ্রহণ করবে, কিন্তু এই যে গাছ রয়েছে, গাছটির নিকট তোমরা গমন করবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না। তাফসিরের কিতাবের মধ্যে ওই গাছটির নাম উল্লেখ করা হয়েছে, আর তা ছিল গন্ধম নামক গাছ। এরপর হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া আলাইহিসাল্লাম অতীব আনন্দে আরাম আয়েশের সাথে বেহেশতে বসবাস করতে লাগলেন।